শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে কাজটা শুরু হয়ে গেছে। নিচে ঘরটার মোছা, ওপরে জামা কাপড়গুলো আবার ধুয়ে মেলা। কালকে কি হয়েছে, রোদ ছিল বলে সমস্ত জামা কাপড়গুলো মেলেছি ছাদে, কিন্তু হঠাৎ কী বলুন তো, বৃষ্টি চলে এলো। আর তখন এত জোরেই বৃষ্টিটা এসেছিলো যে নিজেও ভিজে যাব, সেই কারণে আর জামা কাপড়গুলোকে তুলতে যাইনি। তো এবার সারা বিকেলটাই এত বৃষ্টি হয়েছে যে জামা কাপড়গুলো আর তুলতেই পারিনি। তো এই জন্য ছাদেই রয়ে গেছিলো। তো এই জামা কাপড়গুলো তার পরবো না, সারা রাত রয়ে গেছে যেহেতু। তো এই জন্য সকালবেলায় আবার ধুয়ে মেলে দিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার মতো কে কে এরকম রাতে সারা রাত যদি বাইরে জামা কাপড় থাকে সেগুলো পরেন না? অনেকে বলে যে রাতে নাকি বাইরে থেকে গেলে আর সেগুলো পরতে নেই। তো যাক, ধুয়ে টুয়ে মেলে এসেছি। এবার ঘরটার মোছা সমস্ত বাসি কাপড় আমার ছাড়া হয়ে গেছে। এবার ওপরের এই বিছানাপত্র তুলে ঘরটা ঝাঁট দিয়ে নেব, মুখ ধোবো, চা করবো, অনেক কাজ। একজন হেল্প করে দিলে অনেক কাজে সুবিধা হয়। আগে বড় আমার হাতে হাতে একটু সব কাজে হেল্প করে দিত, সকালবেলায় খুব তাড়াতাড়ি হয়ে যেত। এই কাজগুলো হেল্প না করলেও তো আমার খুব একটা অসুবিধা হতো না, কিন্তু মেন এই বাজার করা এই কাজগুলো তো এখন আমার ওপর পড়ে গেছে, ওই জন্য একটু বেশি চাপ হয়ে যাচ্ছে। আর বাজার করাটা সত্যিই খুব কঠিন। মানে আমি তো আগে কোনো দিনই বাজার সেইভাবে করি না, মানে হয়তো কোথাও গেছি, আসছি, সামনে কিছু দেখলাম, একটা কিছু নিলাম, এই রকম। কিন্তু এই পুরো দায়িত্ব নিয়ে দোকান বাজার করা, ওইগুলো তো কোনো দিনই করিনি, এখন করতে হচ্ছে, খুব কষ্ট হয়। আর বিশেষ করে এই সকালবেলায় আবার মাছের বাজারে গিয়ে দেখে দেখে কোন মাছটা কিনবো অত তো আমার ধারণাটা নেই, যেহেতু আমি কিনি না খুব একটা না, আমি কোনো দিনই মাছ কিনতে বাজারে যাইনি। তো এখন এবার অসুবিধা হয়ে যাচ্ছে, কতটা নেব, কীরকম নেব, মাছটা নরম হবে নাকি, মাথার মধ্যে এত চিন্তা ভাবনা ঘুরপাক খায়। তার মধ্যে মোটামুটি করে যেটা পারি সেটাই কিনে নিয়ে আসি। আবার বাজারে গিয়ে কোনো জিনিস আনতেও ভুলে যাই, যদিও দোকান গেলে সমস্তটাই লিখে নিয়ে যাই। তো এই হচ্ছে কাজকর্ম। এবার বড় উঠে পড়েছে, ছেলেও উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। এখন তো একটু সকাল সকাল শুয়ে পড়ি। তো এইবার হচ্ছে কি, ঘরটায় দেখছি ঝুল ঝরে গেছে। আসলে কি বলুন তো, গরমকাল শীতকালের ব্যাপারটা একরকম, কিন্তু বর্ষাকালের দিকে একটু বেশি ফাঁদ হয়ে যায় ঘরগুলোতে। তো এই চুল ঝেড়ে মুখ দিয়ে এবার চা করে নিয়ে চলে এসেছি। বর খাবে লিকার চা। এইবার চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এই বরের জন্য সমস্ত রকম সবজি দিয়ে দিচ্ছি এতে, ঝিঙে, পটল, পেঁপে, লাউ, গাজর, মানে যত রকমের সবজি পেড়েছি অল্প অল্প করে কেটে। আর এই যে এটা দিয়ে একটু পোস্ত করবো আর কি। হ্যাঁ, এই যে তেলের ওপর 5 ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি, মানে বেশি তেল দেবো না বলে। আর পোস্তটা মিক্সারে বেটে নিচ্ছি। আমি শিলে এমনিতে খুব একটা বাটনা বাটি না, তবুও মাঝে মধ্যে যদিও বাটি, দেখবেন বন্ধুরা, শিলে বাটনা করলে কি হয়, পোস্তটা যেন অনেক শিলের গায়েই লেগে যায়। ওই জন্য আমি সবসময় মিক্সারেই পোস্তটা বাটার চেষ্টা করি। রান্না হয়ে গেছে। বরের জন্য ডাল সিদ্ধ করেছি, যেহেতু পোস্ততে একটু তেল আছে, আর কলমি শাক সিদ্ধ, এইসব খাবার নিয়ে চলে এসেছি। আর আমাদের জন্য করেছি একটু ধোঁকার তরকারি, এই কুমড়ো ভাজা। এই সময়ের মধ্যে যতটুকুন করতে পেরেছি ততটুকুনি আর কি। তো এবার চান টান কাচাকুচি সমস্ত কাজ হয়ে গেছে। এই যে একটু ছেলে সকালে দোকানগুলো নিয়ে এসেছে, কিন্তু আমার তোলার সময় হয়নি, ছেলেকেই আজকে পাঠালাম, আমি আর পেরে উঠলাম না। তো এবার সমস্ত কাজ সেরে আবার দুপুরের পরে একটু টিফিন খেতে বসে পড়েছি। বর বললে আজকে টিফিনে ফল আর দই খেয়ে নেব, সেরকম কিছু খাবো না। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।